মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেড কর্তৃক আয়োজিত ইফতার 19 দিন ব্যাপী ইফতার মাহফিলের আজকের পঞ্চম দিবসে আল্লাহ পাক আমাদের উপস্থিত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মূল স্লোগানই হলো কিন্তু ইফতার মাহফিল। কি মাহফিল? ইফতার মাহফিল। মাহফিল বলতে আমাদের এটা একটা অনুষ্ঠান। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের জন্য, ইফতারের যে রোজা রাখে রোজাদারের জন্য দুইটা হলো সৌভাগ্যের সময়। একটা হলো ইনদাল ফিত্র, এই যখন আমরা রোজা করি সামনে নিয়ে বসে, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। কিন্তু আমরা দেখেন এই আমাদের দেশে আমরা বাঙালিরা বলেন আর বাহিরে বলেন সবাই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। সবাই যখনই দোয়া কবুলের মূল সময়টা আসে তখন আমরা হয় সমালোচনা করি, না হলে নিজে গল্প করি, না হলে আমরা এই সময়টাকে যে কোনো ভাবে নষ্ট করি, আসলে দোয়াটা কবুল হয় না। এই জন্য আপনাদের বলবো, আমি একুশিয়ারাই বহুবার এই কথা বলেছি যে ইফতারির সামনে আসলে আর কি কথা বলবো না। কিন্তু যত ইফতার মাহফিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর আমার যদি খেজুর দিয়ে করানোর তৌফিক না হয়, নবী বলেছেন তুমি তাহলে একটা গ্লাস পানি দিয়ে করাও। বলছেন এরপরে এইটার টপিক পুরোটা হলো যে আপনার সাধ্য অনুযায়ী আপনি ইফতারি করাবেন। যদি আপনার সাধ্য থাকে পেট পুরে খাওয়ান, তাকে পরিপূর্ণ খাবার দিবেন। যদি নাই, আপনি গরিব মানুষ না হলেও আপনার ঘরে কমপক্ষে একজন এতিম, একজন আলেম মানুষ ডেকে আপনি ইফতারটা করান। আমাদের দেশে আরেকটা খুব করুণ বিষয় হলো, আমাদের অনুষ্ঠানগুলো হয় এমন যে হুজুর আসতে সব হুজুররাই আসে, কোনো এতিম সেখানে হয় নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই অনুষ্ঠানে আমি থাকি না যেই জায়গায় শুধু গরিবরা খায়, আবার ওই অনুষ্ঠানে আমি থাকি না যেই জায়গায় শুধু বড় লোকরা খায়। কিন্তু ওই অনুষ্ঠান হতে হবে মকবুলময় অনুষ্ঠান, হলো সেটা যেখানে আলেম থাকবে, এতিম থাকবে, গরিব থাকবে, বড় লোক থাকবে, সবাই থাকবে। সেই অনুষ্ঠান মকবুলময় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুষ্ঠানের প্রতি খুশি। আমরা এমন অনুষ্ঠান করব, দুজন এতিম বলবেন, একজন সমাজের ভালো মানুষ নামাজি বলবেন, একজন আলেম বলবেন সামাজিক ভাবে। কিন্তু আমরা অনেক সময় কি করি, শুধু ইমাম সাহেবরে বলি। সমাজের মধ্যে অনেক আলেম আছে যারা আলেম মুহাক্কিক, তাদেরকে বলার চেষ্টা কাবা দেখানা হাজারে আসওয়াদ চুমানা अब ज़मज़म हमको पिलाना रोज़ाए अनवार दिखाना या नबी আল্লাহ তার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিয়ে রব্বুল আলামিন নেক উদ্দেশ্য করে আল্লাহ দোয়ার আয়োজন করেছে। আল্লাহ তাআলা বিশেষ আরেকটি উদ্দেশ্য, রমাদানুল মুবারকের শেষে আল্লাহ এলাকার মধ্যে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন আপনি গায়বে খাজানা দ্বারা ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন যারা আপনার খানায় কাবা জিয়ারত করেছে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। যেতে পারে না জীবনে একবার হলেও আল্লাহ প্রত্যেককে খানায় কাবা জিয়ারতে মদিনা কবুল করুন। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সুস্বাস্থ্য দান করে দাও। অনেকের পরিবারে অসুস্থ আছে, সকলকে শিফা আজেলা কামেলা নসিব করে দিন। আল্লাহ রমাদানুল মুবারকের রহমতের দশকের সকল রহমত আমাদেরকে দান করে দাও। রমাদানের শেষ পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যে কয়টি রোজা আছে তারাবি ইফতারি চলে গেল, সকল কিছু কবুল করে নেন। আল্লাহ রমাদানুল মুবারকের শেষ পর্যন্ত
পর্যন্ত যতগুলো রমাদান আছে সারি তারাবি সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আখেরি ফরিয়াদ মরে যাব আফসোস না কাউকে ঈমান হারা বেঈমান করে মৃত্যু দিও রব্বুল আলামিন দিনটা যেন জুমার দিন রমজান শরীফে নামাজরত অবস্থায় আল্লাহ আপনার বন্ধুর নুরানির জবানে কালেমার তালকিন নসিব করে দিয়ে প্রত্যেকের সন্তানগুলোকে আলেমা বানাইয়া দিয়ে আল্লাহ তাআলা তো আল্লাহ অনুষ্ঠানের মধ্যমণি মাবুদ আপনার দরবারে আল্লাহ মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন নাসারি সাহেব সাথে তার সন্তান ভাইয়ের সকলকে কবুল আর মঞ্জুর করুন আমিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله মোবাইল রেটে তোলো হুজুরের চ্যানেলও ভালো চালিয়েছে কি চ্যানেল আছে গতদিন করছিল যে আমাদের কোম্পানির বলার পরে খাওয়াইয়া তুমি দুজনে আমি তো খাই না এই কাজে অসুবিধা যেহেতু সময় বাসা বাসবই খাই লোক আরে না সুস্থ ভাই হ্যাঁ বাসা কি একটু আগে বলবেন আরে ডাক্তার কথা যাই এখন ভগতের বলবো আর ডাক্তার কথা যাই সবাই মরলে মালার উপর দুধ ভাবে উঠে আসবে ডাক্তার উকিল পুলিশ তিনটা দাঁত ভালো একটা দুধ হইতো না ডাক্তার করে আমার সব এই তিনটা ছাড়া আমার উপায় হবে না না ওই যে বারবার ওই ডাক্তার দুধ দেয় হ্যাঁ ওই চুল জায়গাকে দাঁড়িয়ে মুড়ে আগে পাঠাতো একবার চুল না কি ডাক্তার বলতো আপনার যদি আপনাকে চুল উঠে বুঝি না দিতে আসে দিয়ে দিন খাও